বন্ধুরা, আপনাদের সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। একটা গানের একটা প্রাথমিক ভিডিও, এটা হারমোনিয়াম দিয়েই আজকে শুরু করছি। তো একটা প্রাথমিক আলোচনা, সেটা হচ্ছে মিউজিকের ক্ষেত্রে 12টি নোটস রয়েছে। আপনারা জানেন যে 12টি নোটসের সমন্বয়ে আমাদের গোটা বিশ্বে যত গান রয়েছে বা মিউজিক রয়েছে, সেগুলো কিন্তু এই 12টি নোটসের সমন্বয়ে গঠিত। এখন এই 12টি নোটস কি কি, বা তাদের নাম বা কি, এগুলো নিয়ে আজকের আলোচনা। তো আজকে একটু হারমোনিয়ামে। তো হারমোনিয়ামটা কেন? হারমোনিয়ামে আমাদের এই নোটসগুলো চিনতে বা চেনার ক্ষেত্রে বেশ কাজ দেয়। আমরা ধরুন যে গিটার আছে বা পিয়ানো আছে, কিন্তু এই হারমোনিয়ামের যে যে সাউন্ড, এটাতে আমাদের এই নোটসগুলো চিনতে একটু সুবিধা হয় এই জন্যে। তো এই যে নোটসগুলো, যেটা বললাম যে 12টি নোটস, এগুলোর নাম কি? এদেশে উপমহাদেশীয় যেমন এগুলোর নাম আছে, আবার ইংরেজিতেই এর নাম আছে। যেমন ধরুন, দেখুন এখানে দুটো কালো, এখানে তিনটে কালো, এখানে দুটো কালো, এখানে তিনটে কালো, এখানে দুটো কালো, এখানে তিনটে কালো, এখানে দুটো কালো, এরকম রয়েছে তো সাজানো। এখন এই যে যেখানে দুটো কালো বা ব্ল্যাক কিজ যে দুটো রয়েছে, বা এখানেই ধরুন যে ব্ল্যাক কিজ যে দুটো রয়েছে, এর যে ব্ল্যাক কি এর প্রথম যে ব্ল্যাক কি, এর ইমিডিয়েট যে সামনের যে নোট, এটা হচ্ছে সি। তাহলে এটা যদি সি হয়, এটা সি, তাহলে সি ডি ই এফ জি এ বি, এইগুলো 7টি। আর এই 7টির দেখুন ভেতরে এই দুটো ব্ল্যাক আর এই তিনটে ব্ল্যাক, এইগুলো পাঁচটা ব্ল্যাক কিজ রয়েছে। তাহলে এই সি থেকে এই বি পর্যন্ত 5 আর 7, আর এখানে যে 5, এই 12টি। তাহলে আমি নিচের যে সাদাগুলো, এই সাদাগুলোর নাম তো বললামই, সি ডি ই এফ জি এ বি, ঠিক আছে, এই 7টা। তাহলে উপরের এগুলোর নাম কি, এটা আসুন এখন। তো একটা জিনিস একটু বলা দরকার, টোন আর সেমিটোন। টোন হচ্ছে এই যে দুটো স্বরের পাশাপাশি অবস্থান, এটা হচ্ছে টোন নয়, সেমিটোন। আর পাশাপাশি যখন থাকবে, মানে ভেতরে কোনো নোটস থাকবে না, আর যখন ভেতরে একটা নোটস থাকবে, তখন হলো টোন। একটা নোট থাকলে টোন, একটা বাদ দিয়ে আর কি, যেমন সি থেকে ডি, এটা টোন। আর সি থেকে ঠিক উপরে যেটা সি শার্প, এটা হলো সেমিটোন। তাহলে এখন আসুন, সি এর উপরে সি শার্প, ডি এর ঠিক উপরে ডি শার্প, এফ এর উপরে এফ শার্প, জি এর উপরে জি শার্প, এর উপরে এ শার্প। এই তো এই 5টি। আবার এই 5টির আবার অন্য অন্য সাপেক্ষেও নাম হতে পারে, যেমন ডি, সি এর উপরে সি শার্প বললাম, এর মাঝে হচ্ছে ডি, ডি এর পেছনে মানে ডি ফ্ল্যাট বলা যাবে এটাকে, বা ডি শার্প বললাম, আর ই এর পেছনে ই ফ্ল্যাটও বলা যাবে। এটা বি। বি এর পরে দেখুন কোনো শার্প নাই। এখন এরপর এফ, এফ শার্প বা জি ফ্ল্যাট বলা যাবে, আবার জি, জি শার্প আর এ ফ্ল্যাট বলতে পারেন। এখন এর পেছনে এ ফ্ল্যাট, তাই তো। আবার
এখানে এখানে এটা কি, এটা হচ্ছে এ এ শার্প, বি ফ্ল্যাট বলা যাবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে এই যে বললাম 7টি, আর এখানে এই 5টি, 12টি, এই 12টি নোটস মিলেই মূলত গোটা বিশ্বে যত গান বাজনা এটা নিয়েই চলে, এটা দিয়েই শুরু এবং শেষ। এখন আসুন যে এই যে আমি বললাম যে 12টি স্বর, এই 12টি স্বরকেই মূলত বলা হচ্ছে একটা অক্টেভ। ঠিক আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে কিন্তু উপরের দিকেও ঠিক সিমিলার প্যাটার্নে এখানে এই 12টি রয়েছে, এটা আর একটা অক্টেভ, এখানে 12টি। আবার নিচুতে যদি আপনি আসেন এখানেও দেখবেন যে সিমিলার একইভাবে এখানেও কিন্তু 12টি নোটস রয়েছে, 12টি স্বর রয়েছে, মিউজিক্যাল নোটস রয়েছে। তাহলে এই মূলত 12টি নোটস, আমাদের নামগুলো জানা হয়ে গেল। এরপরে আসবে যে আপনি আপনার গলাটা কোথায় এর অবস্থান, এটা অনেক একটা বড় শিক্ষা, এটা আপনারা দেখে নেবেন। তো আমি ধরুন আমি যদি এখানে আমার গলাটা সি শার্পে, সা সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, আ আ আ তো এই হলো নোটসগুলো। তো এই নোটসগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা সহজেই গানের যে দক্ষতা বা গান গাইবার বা শুনবার যে দক্ষতাগুলো বৃদ্ধি পাবে। আর এই নোটসগুলো সম্পর্কে ভালো যে আইডিয়া বা যে লোকেশনগুলোর বা অবস্থানগুলোর যে পজিশনগুলোর যে ধারণা, এটা পেতে কিন্তু এই হারমোনিয়ামটা যথেষ্ট কাজে লাগে, ভালো পরিমাণ কাজে লাগে। এই জন্য আমাদেরকে অন্তত নোটসগুলো প্র্যাকটিস করার ক্ষেত্রে হারমোনিয়ামটা কিন্তু বেশ জরুরি বলেই মনে হয়। যদিও আমাদের অন্য মত থাকতে পারে, বা আর আপনারা যারা অনেক পণ্ডিত ব্যক্তি তাদের অন্য মত থাকতে পারে। তো আমি প্রাথমিক লেভেলের যে একটা ব্যাপার সেটা নিয়েই আলোচনা করছি। তো এটা যদি আপনাদের কোনো কাজে লাগে তো উপকৃত হব, বা আপনারা এটা জানাবেন। ভালো থাকুন, শুভেচ্ছা এবং আপনাদের আন্তরিক ধন্যবাদ।